আজকে বানাচ্ছি আলুর পরোটা। আমি এখানটায় পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, আর দেবো আলু ছাড়িয়ে রেখেছি, প্রচুর গরম আলু ছাড়িয়ে রেখেছি, আলুগুলো একটু ভেজে নেব, একটু ছাড়াতে পারিনি, একটু গরম বলে একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আলুগুলো ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো জিরে আর লঙ্কা ভাজা। এবার আমি রুটি বেলে নিয়েছি, যেহেতু সবাই খেতে চলে এসেছিলো, তাড়াহুড়ো ছিল, তাই জন্য সব ভাজা হয়ে গেছে, আর একটাই বাকি আছে, যেহেতু ভিডিও করব তাই একটা রেখেছি। রুটির মতন পাতলা করে বেলে নিয়েছি, আমি আটা দিয়েই বানাচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি এর উপরে। আজকে আমার আটা মাখাটাও একটু পাতলা হয়ে গেছে, আটা মেখেছি যেরকম নর্মাল আটা মাখা হয় নুন দিয়ে, এরকমই মেখেছি। এবার মুড়ে দেব। আটা লেচি করে ভেতরে ফাঁকা করে দিলেও খুব সুন্দর হয়, কিন্তু আমার যেহেতু পাতলা হয়ে গেছে, তারপর আমি পাতলা পাতলা করছি বলে তাই জন্য ওইরকম করছি না, এরকম করে মুড়ে দিচ্ছি। ভালো করে মুখটা আটকে দিচ্ছি, গোল হচ্ছে না, টেরা বেঁকা হচ্ছে। এরকম হাত দিয়ে একটু উপর থেকে আটা দিয়ে দিলাম যাতে লেগে না যায়, এরকম চেপে দিচ্ছি। হয়ে গেছে, এবার ভাজবো। পরোটা ভেজেছিলাম সেই তাওয়াতেই আমি এটা দিয়ে দিচ্ছি। আমি একবার উল্টে দিয়েছিলাম, আবার একবার উল্টে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেল, গ্যাস কমিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো তেল। ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। রেডি হয়ে গেছে আমাদের পরোটা। তাড়াহুড়োয় না গোল হয়েছে না সুন্দর দেখতে হয়েছে, যাই হোক সুন্দর দরকার নেই, খেতে খুব ভালো হবে। সুন্দর দিয়ে কি হবে, খেতে ভালো হলেই হলো। ফুলেছে কিন্তু পরোটাটা না। যারা যারা খাবে বন্ধুরা চলে এসো, এরকমভাবে তোমরা বানিয়ে খেও, খুব ভালো হয়, সঠিক হাতে তাড়াতাড়ি হয়েছে। হয়ে গেছে আমার পরোটা, এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার এখানে দুটো পরোটা করে নিয়ে এসেছি। আমরা সাধারণত খুব আটা দিয়েই পরোটা, লুচিও খাই, লুচি সাধারণত খাই না, কিন্তু পরোটা রুটি যাই হয় সবই আটা দিয়েই খাই। ময়দাটা আমরা খুব খাই না, বলতে গেলে ময়দা খাই না, আমরা সব কিছু আটা দিয়েই বানাই, ভালোই লাগে খেতে, কমসে কম গ্যাস টেস কম হয়। আর আজকে এই যে এখানটায় আমার দুটো আচার আছে, এতে আছে লঙ্কার আচার আর এতে আছে রসুনের আচার, আর টমেটো সস আছে, যার যা দিয়ে ইচ্ছে সে তাই দিয়ে খাবে, আর কিছু করিনি। এই হলো আমাদের পরোটা, যে যে খাবে চলে এসো।